দুই দুইটে নাস্তা, লুডুস আর পাস্তা। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি যেভাবে রান্না করি। সবার প্রথমে কড়াইতে পানি দিয়ে ফুটিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম নুডলস। ভাই এটা আমার ফেভারিট নুডলস, আমি নিয়ে নিলাম আমার পছন্দের নুডলসটা, তোমরা তোমাদের পছন্দের নুডলসটা নিয়ে নিও। নুডলসটা আমি সেদ্ধ করে ঝাঁপিতে সেঁকে নিলাম। তারপরে নিয়ে নিলাম অল্প একটু চিকেনটা পিস পিস করে কাইটে নিছি। তার ভিতরে দিয়ে দিছি 1 পিস লেবুর রস আর গোলমরিচ। এখন আমি চিকেনটা সাইডে রাইখে দিলাম। তারপরে নুডলস রান্না করার জন্য নিয়ে নিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তৈল। আমি সবসময় অল্প তৈল দিয়ে নুডলস রান্না করি। তৈলটা যখন গরম হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিলাম 2টা ডিম। ডিমে সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে ডিমটা ভাইজে তুলে নিলাম। এখন ওই তৈলের ভিতরে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের ভিতরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ আর সয়া সস। চিকেনটা হালকা ভাজে নিয়ে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজে দিয়ে দিলাম বরবটি, তোমাদের পছন্দ অনুযায়ী সবজিটা ইউজ করতে পারো। তারপর দিয়ে দিলাম টমেটো সস, একটু স্পাইসি বানানোর জন্য দিয়ে দিলাম চিলি সস। তারপরে ডিমের ঝুড়িটা দিয়ে সুন্দর কইরা মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম লুডুসের মশলাটা দিয়ে সুন্দর মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা নুডলস। এখন নুডলসের সাথে সব কিছু সুন্দর করে মিক্স করে নিলাম। আর এই যে দেখো আমার কালারফুল একদম চাউমিন রেডি হয়ে গেছে। আমি শেষে এসে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। তারপরে লুডুসটা প্লেটে ঢাইলে ডেকোরেশন করে নিলাম। শসা কুচি দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম আর সেদ্ধ ডিম দিয়ে দিলাম। আর এই যে আমার নুডলস রেডি হয়ে গেল। এবার চলো পাস্তা রান্না করি। পাস্তা রান্না করার জন্য পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে। তার জন্য পানিতে লবণ আর তৈল দিয়ে পানিটা ফুটিয়ে নিছি। তারপরে এই যে লম্বা লম্বা মোটা মোটা নুডলস দিয়ে দিছি। তার কিছুক্ষণ পরে আমি পাস্তাটা দিয়ে দিছি, কারণ ওই মোটা নুডলসটা সেদ্ধ হইতে একটু সময় লাগে। নুডলস আর পাস্তা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। একটা ঝাঁপিতে সেঁকে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘিটা যখন গরম হয়ে গেছে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া, কারণ এখানে আমি হোয়াইট সসটা বানাই নেবো। আমার বাসায় গরুর দুধ ছিল না, তাই আমি এখানে গুঁড়ো দুধটা গুইলে তারপরে দিয়ে দিছি। এখন অনবরত নাড়তে হবে, নাড়ার পরে সসটা রেডি হয়ে যাবে। সসটা ঘন হয়ে গেছে। সসটা আরও ইয়ামি বানানোর জন্য দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস আর দিয়ে দিলাম চিলি সস। সামান্য একটু পানি দিয়ে হোয়াইট সসের লাগে সস 3টা আমি মিক্স করে নিলাম। যখন সসটা সুন্দর মিক্স হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর দিয়ে দিলাম চিজ। এখন চিজটা গলা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আমি চিকেনটা ভাজে নেব। তার জন্য আমি চিকেনের ভিতরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিছি, লেবুর রস দিয়ে দিছি আর আদা রসুনের বাটা দিয়ে দিছি। সব কিছু দিয়ে চিকেনটা মাখিয়ে আমি তৈলের ভিতরে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাইডে সাইডে ভাজে নেব চিকেনটা। এদিকে সসটা একদম রেডি হয়ে গেছে, চিজটা গইলে গেছে। তারপরে ভাজা চিকেনটা সসের সাথে দিয়ে মিক্স করে নিলাম। তারপরে সেই সেদ্ধ করা পাস্তা নুডলসটা দিয়ে দিলাম। এখন সসের সাথে সুন্দর করে মিক্স করে নেব। কিছুক্ষণ সসের সাথে নাইডে সাইডে মিক্স করে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমার পাস্তা নুডলস। আর এই যে আমার স্টাইলে খুবই অল্প সময় পাস্তা নুডলস রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।